প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। এসআইয়ের বৈধ আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কমিশনকে ধাক্কা দিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। দেশাইন বিরোধীরা কয়েক কদম এগিয়ে ভোট ঘোষণার আগেই খসড়া প্রার্থী তালিকা তৈরি তৃণমূল নেতৃত্বের। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার সম্ভাবনা জানালো কমিশন, বাতিল হল বুথ বিন্যাসের পরিকল্পনা। বিপুল বকেয়া কাজ পশ্চিমবঙ্গে এসআই নিয়ে জরুরি শুনানি সুপ্রিম কোর্টের। ভিন রাজ্য থেকেও নিযুক্ত হতে পারেন বিচারকেরা। সিপিএম বিজেপি যুগ এখন আর অলিখিত নয়। কেরলের নাম বদলের পর মমতা বললেন বাংলাও আদায় করে ছাড়বেন। প্রত্যেকের দৈনিক 250টি স্ক্রুটিনি করলেও লেগে যাবে 80 দিন। এসআই নিয়ে বিকল্প ব্যবস্থা বাতলে দিল সুপ্রিম কোর্ট। ট্রাম্পের হুঁশিয়ারি সার 15 নয় 10% আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি। মঙ্গলবার থেকেই হলো কার্যকর। রিভলভার দেখিয়ে বিজেপি নেতাকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ। ঘরে ফিরে কমলের দাবি তিনি পদ্মেরই। ভারতে 26% চাকরি খেতে পারে এআই, বলছে IMF এর নথি। সবচেয়ে বিপদে কারা? দূষণ রুখতে কলকাতা পৌরসভা এবং ইউনিসেফের যৌথ উদ্যোগ। তৈরি হচ্ছে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। দমদম স্টেশনের বেঞ্চে পড়ে নিস্পন্দ প্রৌঢ়। রেল পুলিশ কর্মীরা পৌঁছলেও কেউ নিয়ে গেলেন না হাসপাতালে। বঙ্গ নির্বাচনে প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। জেতাতেই হবে বিজেপি নেতাদের নির্দেশ নয়াদিল্লির। বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেলের দরজা খুলল উত্তরবঙ্গ। তারেক জমানায় বদলাচ্ছে সমীকরণ। ভোটের কাজে নেওয়া বাসের ভাড়া বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনের দপ্তরের চিঠি, সঙ্গে 6 থেকে 8 দফায় ভোটের প্রস্তাব। কোনো এজেন্সি বা বাহিনী নয়, এবার ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। কোন কায়দার ইঙ্গিত শ্রমিকের? ভিন রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্টের নির্দেশনে কমিশনকে তুলোধনু তৃণমূলের। শূন্য থেকে মহাশূন্যের পথে সিপিএম। প্রতিকূরকে সমর্থন করে পার্টি চালেন 43 বছরের প্রবীণ সদস্য। বিশ্বকাপ শেষ রিঙ্কু সিংয়ের। পারিবারিক কারণে ভারতীয় শিবির চালেন তারকা ব্যাটার। বিচার বিভাগের সঙ্গে রাজ্যের বৈঠকে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্ত। তোপ সুকান্তর কি বলছে নবান্ন? দোলে পর্যটকদের জন্য দীঘায় বিশেষ বন্দোবস্ত, তবে রয়েছে বড় দুঃসংবাদও। MBBS ছাড়া অন্য ডিগ্রি ব্যবহার নয়। শান্তনুকে 72 ঘন্টা সময়সীমা মেডিকেল কাউন্সিলের। সেলিমের সঙ্গে জোট, বামেদের সঙ্গে নয়। 26-এ ক্যাপ্টেন আমি, বলল হুমায়ুন কবির। হু করে নামল তাপমাত্রা। দুপুরে বরফের চাদর ঢাকল সান্দাকফ ও মানবঞ্জন। দার্জিলিংয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। গুলি বন্দুকের সরকার চলবে না স্লোগান শুনে বিধানসভায় মেজাজ হারালেন নীতীশ। দিলেন জবাবও। তৈরি হন, এবার ফিরতে হবে দেশে, নামতে হবে মাঠে। নেতাদের নির্দেশ হাসিনার। ভোটের আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, বলছে কমিশন। তবে 60 লক্ষ ভোটারের কি হবে? সিইও দপ্তরে ঢোকার মুখে বিএলওদের বিক্ষোভের মুখে শুভেন্দু। চোর স্লোগান ছোড়া হলো জুতো। এসআইয়ের বৈঠকে উপস্থিত কেন? মনোজ পন্তকে গ্রেপ্তারের দাবি সুকান্তর। জবাব দিল নবান্ন। জরায়ুমুখের ক্যান্সার রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। দেশজুড়ে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে HPV ভ্যাকসিন। আলিমুদ্দিনের নৌসাদ বিমান বৈঠক। বুধবারে চূড়ান্ত হতে পারে বাম ISF জোট। আলজেরিয়ায় অভিষেক, বুলগেরিয়াতে কাকলি, চিলিতে ডেরেক। হঠাৎ তৃণমূল সাংসদের বিশ্বভ্রমণ কেন? আমরা প্রস্তুত, তবে নো এসআইয়ের নো ভোট। কমিশনকে করা বার্তা শ্রমিকের। কাটমানি দিলেই দলে যোগদান পদ। মালদহ বৈঠকে বিস্ফোরক তৃণমূল নেতা। অফিস থেকে বের করে রাস্তায় ফেলে পেটাবো। তৃণমূল নেতাদের বড় হুঁশিয়ারি দিলীপের। RTX রাখা দুপুরে সব উড়ে যাবে। কলকাতা সহ বহু জেলার আদালতে উড়ো ইমেলে শোরগোল। কোনো এজেন্সি বা বাহিনী নয়, এবার ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। কোন কায়দার ইঙ্গিত দিলেন শ্রমিক ভট্টাচার্য? তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজ্য দখলের কৌশল নেই। অতীতের একাধিক রাজ্যের নির্বাচনের উদাহরণ টেনে সে অভিযোগ বারবার সামনে আনা হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গেও সেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। তবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্যে এই অভিযোগকে কার্যত গুরুত্বহীন বলে মনে হয়েছে। 2026 সালের বিধানসভা ভোটে জয় নিশ্চিত করতে বিজেপি যে জোর প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট।
পয়লা মার্চ থেকে জোরদার প্রচার করার ইঙ্গিত দিয়েছে গেরুয়া শিবির। এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলোর দাবি, আগের কয়েকটি নির্বাচনে ফলাফলের নিরিখে এই ইস্যুই বড় ভূমিকা নিয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য জানান, এসব নিয়ে তাদের কোনো বিশেষ মাথাব্যথা নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট করেছে, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এলে তাদের নিষ্ক্রিয় রাখা হবে না। অতীতে বাহিনীর ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল তা এবার যাতে না হয় সেদিকে নজর দেওয়া হবে। সে প্রসঙ্গে শ্রমিকের মন্তব্য, প্রতি বছরই এ ধরনের কথা শোনা যায়, কিন্তু বাস্তবে কি হয় তা সকলেই জানেন। তার দাবি, বিজেপি আর কোনো বাহ্যিক ভরসার উপর নির্ভর করে ভোট লড়ছে না। তার কথায়, এবারে ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। তিনি আরও বলেন, এসের তালিকা প্রকাশ, বাহিনী মোতায়েন বা কত দফায় ভোট হবে, বিজেপি নিজেদের কৌশলে শান্তিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছবে এবং ভোটের হার বাড়ানোর চেষ্টা করবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট হলেও তার ভিত্তি কি সংগঠনের শক্তি নাকি অন্য কোনো সমীকরণ, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, কেউ যদি বিজেপিকে ভোট দিতে না চান তা তাদের সিদ্ধান্ত, তবে তার দাবি, তাতেও রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা আটকানো যাবে না। পাশাপাশি শাসক দলের ভূমিকা নিয়ে সংখ্যালঘু সমাজকে আত্মসমীক্ষার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির আত্মবিশ্বাসী অবস্থান যেমন আলোচনায়, তেমনি তার অন্তর্নিহিত বার্তা নিয়েও জল্পনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। কমিশনের চূড়ান্ত ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখালো সুপ্রিম কোর্ট। এসআর নিয়ে নয়া নির্দেশে তুপ তৃণমূলের। বঙ্গে এসআর কাজ সময়মতো শেষ করতে হলে ভিন রাজ্যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশে স্পষ্ট নির্বাচন কমিশনের বেহাল দশা। এমনই প্রতিক্রিয়া জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। একেবারে বাছাই করা শব্দে নির্বাচন কমিশনকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশে বোঝা যাচ্ছে বিশেষ নিবিড় সংশোধনের কাজে কমিশন প্রশাসনিকভাবে ব্যর্থ এবং অযোগ্য। আর তা বোঝে সুপ্রিম কোর্ট কার্যত বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আগামী 28 তারিখ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, কিন্তু তা বাস্তবায়িত করার পথে অনেক বাধা। এখনও বহু নথি পরীক্ষার কাজ বাকি, হাতে সময় মাত্র 3 দিন। এর মধ্যে 70 লক্ষেরও বেশি ভোটার নথি যাচাই কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে রাজ্যের এসের মামলাটি সুপ্রিম কোর্টে উঠল শুনানির জন্য। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলি বেঞ্চে শুনানি হয়। পরিস্থিতি বিচার বিবেচনা করে বিচারপতিরা পরামর্শ দেন, এসের কাজ সময়মতো শেষ করতে দরকারে ঝাড়খণ্ড, ওড়িশার আদালতগুলির সঙ্গে যোগাযোগ করে সেখানকার জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হোক। এই নির্দেশের পরেই এক স্যান্ডেল পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে বঙ্গে সুষ্ঠুভাবে এসআর কাজ করা আর কমিশনের নিয়ন্ত্রণে নেই। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শীর্ষ আদালত তাই বাধ্য হয়ে হস্তক্ষেপ করেছে। ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে নির্দেশের পাশাপাশি আগের নির্দেশ বহাল রেখে আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণের কথাও জানিয়েছে। যে ভোটারদের নথি মিলছে না বলে তালিকা থেকে বাদ দেওয়ার কূট পরিকল্পনা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই দুটি গ্রহণ করলেই সমস্যা মিটে যাবে বলে মত প্রকাশ করেছে তৃণমূল। একই সঙ্গে এই অভিযোগও তুলেছে, বিজেপি নির্বাচন কমিশন আতাত করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বদলে নিজেদের লক্ষ্য অন্যদিকে সরিয়ে নিচ্ছে তা বুঝতে বাকি নেই। এ নিয়ে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা তৃণমূলকে দোষেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তার প্রতিক্রিয়া, ভিন রাজ্য থেকে বিচারপতি গোটা প্রক্রিয়াকে দেখলেও তৃণমূল কংগ্রেস সরকার প্রথম থেকে বাধা দিয়ে আসছে। সব জায়গায় সকলে বিক্ষোভ দেখাচ্ছে, সিএমওতে নিয়োগের জন্য বিক্ষোভ চলছে। নির্বাচন কমিশনের ব্যাপার সেটা। এখানকার বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রক্রিয়া শেষ করতে ভিন রাজ্য থেকে আসতে হবে। বসিয়ে রাখা যাবে না, দ্রুত শুরু করতে হবে বাহিনী রুট মার্চ। শান্তিপূর্ণ ভোট করাতে বার্তা কমিশনের। দোরগোড়ায় বঙ্গ বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন, কিন্তু তার আগেই নজিরবিহীনভাবে বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়েই সোমবার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বাহিনীকে কোনোভাবে বসিয়ে রাখা চলবে না। একই সঙ্গে স্পর্শকাতর বুথের তালিকাও প্রশাসনকে তৈরি করতে হবে বলে নির্দেশ কমিশনের। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সোমবার উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, ডিজি বিনোদ গোয়েল, কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, সিআরপিএফের আইজি সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। সূত্রের খবর, বাহিনী আসলেই যাতে দ্রুত রুট মার্চ করানো শুরু হয় সেই নির্দেশ পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। পাশাপাশি কোথায় কোথায় রুট মার্চ করা হবে সেই তালিকা আগে জানাতে হবে কমিশনকে। পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবেন রাজ্য পুলিশের ডিজি এবং অবজারভার। এছাড়াও বাহিনীর যাতায়াতের ব্যবস্থা, থাকার জায়গার ব্যবস্থাও যাতে করা হয় সেই নির্দেশও ওই বৈঠকে কমিশন দিয়েছে বলে খবর। ২৬শে নির্বাচনের জন্য প্রাথমিকভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ২৪০ কোম্পানি মোতায়েন হবে মার্চের শুরুতেই। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে একটি চিঠি পাঠানো হয়, যেখানে ভোটের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়। চিঠিতে জানানো হয়, প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে ১১০ কোম্পানি, বিএসএফ থাকছে ৫৫ কোম্পানি, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি। বাকি ২৪০ কোম্পানি আদাসনে আসবে ১০ই মার্চ। সেই সময় রাজ্যে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি। বিজেপি সিপিএম যুগ এখন আর অলিখিত নয়। কেরলের নাম বদলের পর মমতা বললেন, বাংলাও আদায় করে ছাড়বেন। কেরলে হয়েছে, পশ্চিমবঙ্গে এখনও হয়নি। দক্ষিণের রাজ্যের নাম পরিবর্তিত হয়ে কেরলম হওয়ার পরে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, কেরলে বিজেপি এবং সিপিএমের যুগের কারণেই নাম পরিবর্তন সম্ভব হয়েছে। এই যুগ এখন লিখিত, অথচ বাংলাকে বঞ্চিত করে রাখা হচ্ছে। তবে তিনি পশ্চিমবঙ্গের নাম বাংলা আদায় করেই ছাড়বেন এও জানিয়েছেন। সেই সঙ্গে তিনি কেরলবাসীকে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য অভিনন্দনও জানিয়েছেন। ভোটমুখী কেরলের নতুন নাম কেরলমে মঙ্গলবার শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারপরে মমতা বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ওয়াইজেডে পড়ে থাকতে হয় কেন? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায় তখন তাদের পিছনের বেঞ্চে বসতে হয়। আমি মুখ্যমন্ত্রী হিসাবে কোথাও গেলে আমাকে সবার শেষে সুযোগ দেওয়া হয় এই নামের বর্ণাক্রমে। তারপরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা সংস্কৃতি, সভ্যতা, মনন শক্তি, চিন্তা, দর্শন সব ভেবে রাজ্যটার নাম বাংলা করতে চেয়েছিলাম। বিধানসভায় ২ থেকে ৩ বার প্রস্তাব পাশ করেছি, আপনারা দেননি। মমতার কথায় একবার যখন প্রস্তাব দিলাম, ওরা বলল আপনারা নামটাকে বাংলা, হিন্দি, ইংরেজি ৩টি ভাষায় এক শব্দ এক করে দিন। তখন আমরা আবার বিধানসভায় নতুন প্রস্তাব পাশ করালাম। হিন্দি, ইংরেজি, বাংলা ৩ ভাষাতেই বাংলা করা হয়। মমতা জানান, তারপরেও সেই নাম পরিবর্তনে অনুমোদন দেয়নি কেন্দ্র। তিনি জানান, তারপরে যতবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, যখন এখানে বৈঠক করতে এসেছেন তখন সেই বিষয়টি তিনি জানিয়েছেন, কিন্তু তারপরেও লাভ হয়নি। তার কথাই কেন জানি না, ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। ওরা বাংলা মনীষীদের অসম্মান করে, বাংলা কথাটাকে নির্বাচনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী, সেই জন্য বাংলা নামটা করল না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্য রাজ্যের নাম পরিবর্তন নিয়ে তার কোনো সমস্যা নেই। তিনি বলেন, অন্য রাজ্যের নাম পরিবর্তন করুক, আমরা ফ্লেক্সিবল, আমরা কোনো রাজ্যের বিরোধী নই, সব রাজ্যকে ভালোবাসি। তবে কেন কেরল অনুমোদন পেয়েছে তার কারণও জানিয়েছেন মমতা। তার কথায় কেরল সরকার পেয়ে গেল কারণ আজ কেরলে বিজেপির সঙ্গে সিপিএমের জোট গড়ে উঠছে বলে। অলিখিত যুগ নয়, এখন এটা লিখিত যুগ। আজকের ঘটনা তার প্রমাণ। মমতার প্রশ্ন, বাংলা বঞ্চিত হবে কেন বারবার? তবে তিনি অনড়, রাজ্যের নাম পরিবর্তনে অনুমোদন তিনি ঠিক ছিনিয়ে আনবেন। তার কথায়, একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে ছাড়ব। ভোটমুখী আরেক রাজ্য পশ্চিমবঙ্গের তরফেও ২০১৮ সালে রাজ্যের নাম বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্যের তৃণমূল সরকারের প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গ নাম বদলে বাংলা করা হোক। তবে বিদেশ মন্ত্রকের তরফে যুক্তি দেওয়া হয় যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রাজ্যের প্রস্তাবিত নাম প্রায় এক হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যের এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। আবার প্রস্তাবটি খারিজ হয়ে গিয়েছে এমন খবরও নেই। রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হয়। প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে প্রস্তাব পাঠাতে হয়, তারপর সেই প্রস্তাব বা আর্জি খতিয়ে দেখে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে ভারতীয় রেল, ডাক বিভাগ, গোয়েন্দা দপ্তরের মতামত জেনে নেওয়া হয়। প্রস্তাব অনুমোদন পেলে তা বিল আকারে সংসদে পেশ করা হয়। সেখানে ওই বিল পাশ হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শেষ হয়। সেভাবেই কেরলের নতুন নাম অনুমোদন পেল। কেরলের পিনারাই বিজয়ন সরকারের আর্জি ছিল যে সব ভাষায়, এমনকি সংবিধানের ৮ম তফসিলেও কেরলের নাম কেরলম করা হোক। কেরল সরকার প্রস্তাবে নাম বদলের পক্ষে যুক্তি দিয়ে বলা হয় যে মালয়ালম ভাষায় রাজ্যের নাম কেরলমই। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হলেও সংবিধানের ১ম তফসিলে রাজ্যের নাম কেরল রাখা হয় বলে ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তারপরে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
তিনি জানিয়েছেন রাজ্যের নাম পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের অনুমোদন তিনি আদায় করে ছাড়বেন। এসআইআরে বৈধ আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কমিশনকে ধাক্কা দিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত আরও জানিয়েছে, গত বছর অক্টোবর মাসের 27 তারিখ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে যে 12টি নথির কথা ঘোষণা করেছিল সেই নথিগুলি বিবেচনা করা হবে। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। তৃণমূলের দাবি, আদালতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দাবি মান্যতা পেয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে একাধিক নির্দেশিকা দিয়েছে আদালত। কী নথি গ্রহণ করা হবে সেই নির্দেশিকায় আধার কার্ড নিয়ে আদালত জানিয়েছে, বিহারে এসআইআরের সময় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আধার কার্ড পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে। তাছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণের কথা বলেছে। উল্লেখ্য, 19 জানুয়ারি আদালত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করেছিল। এদিনও সেই রায় দিয়েছেন বিচারকরা। তাছাড়াও আদালত জানিয়েছে, 28 ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তারপর যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেটিও চূড়ান্ত তালিকার মধ্যে ধরতে হবে। শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন, তাদের নিজের সিদ্ধান্তে সার্কুলার ও নির্দেশ জারি করার ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট তা মানেননি। আদালত মনে করে দিয়েছে যে বিচার বিভাগীয় আধিকারিকরাই চূড়ান্ত কর্তৃপক্ষ, অন্য কেউ কোনো নির্দেশ জারি করতে পারে না। এছাড়াও সময়মতো কাজ শেষ করে 28 ফেব্রুয়ারি যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায় তার জন্য দরকারে ভিন রাজ্যের আধিকারিক নিয়োগ করা হোক, এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের পরামর্শ বিচারপতিদের। প্রধান বিচারপতির বেঞ্চের এই নির্দেশ নিয়ে আপত্তি তুলেন রাজ্যের তরফে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সওয়াল, ভিন রাজ্যের অফিসাররা বাংলা বুঝতে পারবেন না, কাজের সমস্যা হবে। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্তের দাবি, একসময় পশ্চিমবাংলা সহ গোটা অঞ্চলে বাঙালি সংস্কৃতি চলত, সেখানকার মানুষজন বাংলায় সাবলীল, তাই কাজে সমস্যা হওয়ার কথা নয়।